This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। খাস কলকাতায় মদ্যপের হাতে আক্রান্ত পুলিশ। বড়তলা থানা এলাকায় পুলিশের মাথা ফাটালো দুষ্কৃতীরা। ভোরে পেট্রোলিংয়ের সময় মদ্যপের মারে জখম কনস্টেবল দেবাশিস মণ্ডল। রাস্তায় মদ খাওয়ার প্রতিবাদ করেন ওই কনস্টেবল। অভিযোগ, বচসা চলাকালীন বোতল দিয়ে মাথায় আঘাত করে ওই মদ্যপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, এই যে খাস কলকাতায় একজন মদ্যপের হাতে পুলিশ আক্রান্ত হলো, ডিটেলস কি জানা যাচ্ছে? দেখো, আজ ভোরের ঘটনা। ভোরে বটতলা থানার পুলিশ তারা থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় নিয়মমাফিক যেমন টহলদারি চালায়, ঠিক সেরকমই টহলদারি চলছিল ডিসি মিত্র স্ট্রিটে। এবং সেই সময় যেটা অভিযোগ যে এক যুবক রাস্তার পাশে বসে মদ্যপান করছিলেন এবং তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন বটতলা থানারই কনস্টেবল। এবং সেই সময় ওই মদ্যপ যুবকের সঙ্গে কর্তব্যরত ওই পুলিশ কনস্টেবলের হাতাহাতি, এমনকি বচসার পরিস্থিতি তৈরি হয়। এবং সেই সময় ওই মদ্যপ যুবক তার হাতে থাকা বোতল দিয়ে বটতলা থানার ওই কনস্টেবলের মাথায় সজোরে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন ওই পুলিশ কনস্টেবল এবং তাকে উদ্ধার করে ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে এই যে অভিযুক্ত যুবক বা মদ্যপ যুবক, তাকেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। এবং কি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং আশেপাশের যারা বাসিন্দারা রয়েছেন বা সেই সময় যারা প্রত্যক্ষদর্শীরা রয়েছেন তাদের সঙ্গেও কিন্তু ইতিমধ্যেই পুলিশ কথা বলছে বা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে বলেই আমরা জানতে পারছি। ধন্যবাদ সুপ্রিয়। এবার নজর রাখবো পানিহাটিতে, কারণ পানিহাটিতে আক্রান্ত প্রতিবাদী ব্যবসায়ী বাবাকে মারধরের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। কি ঘটেছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অনন্তর কাছ থেকে। অনন্ত, দেখো, এই যে যুবক, প্রতিবেশী যুবক, এই ব্যবসায়ীর সাথে পুরনো শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে তার উপরে চড়াও হয় এবং সেই প্রতিবাদ করতে যায় যে তার ছেলে, এবং সেই ছেলেকে সে ধারালো ছুরি দিয়ে তার উপরে হামলা চালায়। প্রতিবেশী যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে যেদের সাথে পুরনো বসতা ছিল, সেই জেরে এই যুবক যে কাউয়া, অভিযুক্ত যুবক কাউয়া, সেই কাউয়াকে পুলিশ তাকে আজ ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এবং এই কানের উপরের অংশ ছুরির ঘায়ে কেটে যায়। যুবককে তাকে পানিহাটি হসপিটালে নিয়ে যায়, তারপর তাকে ফার্স্ট এড করে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে এখন এলাকায়, এই ঘটনা এলাকায় যথেষ্টই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। গোলা থানার পুলিশ যুবককে ব্যারাকপুর কোর্টে তুলবে কিছুক্ষণ পরে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায় অনন্ত। বাড়ির সবাই এখন আতঙ্কিত আমরা, কেন আমার দুই ছেলে আছে, ছোট একটা ছেলে আছে, আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক। এখন আমরা খুবই আতঙ্কিত। এখন আমি বলতে চাই যে ও মানে যেই ছেলেটা মানে আমার হাজবেন্ডকে মারার চেষ্টা করেছে, প্রাণে মারার চেষ্টা করেছে, ও যেন কোনো মতেই ছাড়া না পায়, ও যাবজ্জীবন যেন জেল। আর একবার জানিয়ে দিই, পানিহাটিতে আক্রান্ত প্রতিবাদী ব্যবসায়ী বাবাকে মারধরের প্রতিবাদ করায় ব্যবসায়ীর উপরে হামলার অভিযোগ। নজর রাখবো পরের খবরে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের কর্মী সভা, বিজয় মিছিল। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ঘিরে বিতর্ক। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাসমুন্সী সভাকক্ষে শহীদ দিবসের বৈঠক তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির। উপনির্বাচনে জয় নিয়ে ক্যাম্পাসে বিজয় মিছিল বের করে তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতি। শিক্ষাঙ্গনে কিভাবে রাজনৈতিক দলের কর্মসূচি, সরব বিরোধীরা। উপাচার্যের অনুপস্থিতিতে কোনো অনুমতি নেওয়া হয়েছে কিনা তা জানা নেই, দাবি ভারপ্রাপ্ত আধিকারিকদের। না, আজকে যে এই ধরনের কোনো মিটিং হয়েছে, আমি তো ক্যাম্পাস ইনচার্জে আছি, কিন্তু আমার কাছে কোনো খবর নেই, আমাকে জানানো হয়নি কিছু। তাছাড়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে কোনো রাজনৈতিক স্লোগান, এটা তো কখনো হওয়া উচিত না বা কাম্যও না। এটা আইন বহির্ভূত, নিয়ম বহির্ভূত। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কালচার নাই। আগামী দিনে দেখা যাবে যে উপাচার্যরা কিছু জানবেন না, তাদের চেম্বারে বসে তৃণমূল সংগঠনের লোকরা মিটিং করবে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো ইউনিভার্সিটি গিয়ে দেখবেন যে ইউনিভার্সিটিতে বিভিন্ন দলের অফিস ঘর আছে, ইউনিয়ন ঘর আছে। আমাদের তো সেটা নেই। তো আমরা এইখানে চাকরি করি, আমাদের ফান্ডামেন্টাল রাইট এটা,
যে আমরা কে কোন সংগঠনকে সমর্থন করবো বা সংগঠিত করবো। এখানে বেতন বৃদ্ধি ঠকাচ্ছে, আমরা তৃণমূল কংগ্রেস করি বলে গভর্নমেন্ট অর্ডার মানছেন না। যেহেতু দলীয় কর্মসূচি, দলীয় কর্মসূচিতে এখান থেকে আমাদের শহীদ স্মরণে এটা আমরা করতেই পারি।